চলতি বছর হজ ফ্লাইটে শুরু হওয়ার পর এ পর্যন্ত ৪২,২০০ জন হজ যাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। শনিবার ২৫শে মে দুপুর ১২টায় হজ পোর্টালের সর্বশেষ বুলেটিনে এই তথ্য জানানো হয়। আজ সকালে বিমান বাংলাদেশের ৩৩৫ ও ফ্লাইটসান এয়ারলাইন্সের ৪১৯ জন হাজি সৌদি আরবে পৌঁছান। সৌদিতে যাওয়ার হজ যাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩,৭৪৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৩৮,৪৫৩ জন। বাংলাদেশ থেকে ১০৬টি ফ্লাইটে এসব হজ যাত্রী সৌদি পৌঁছেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪৯টি, সৌদি এয়ারলাইন্সের ৩৪টি এবং ফ্লাইটনাস এয়ারলাইন্সের ২৩টি ফ্লাইট পরিচালনা করেন। এদিকে সৌদি আরবে হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৫ বাংলাদেশের মৃত্যু হয়েছে। তারা সবাই পুরুষ। এর মধ্যে মক্কায় ৩ জন ও মদিনায় ২ জন। এর আগে গত ৯ মে বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৪১৫ জন হজ যাত্রী নিয়ে সৌদির উদ্দেশ্যে যাত্রা করেন। এর মাধ্যমে চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়, যা শেষ হবে ১২ই জুন। এবছর হজে যেতে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় গাইড সহ হজ পালনে সৌদি আরবে যাবেন ৮৫,১১৭ জন। এর মধ্যে সরকারিভাবে নিবন্ধিত করেছে ৪,৩২৩ জন আর বেসরকারিভাবে নিবন্ধিত করেছেন ৭৮,৮৯৫ জন। প্রতি ৪৪ জনে একজন করে গাইড হিসেবে ১,৮৯৯ জন হজ যাত্রীর সঙ্গে যাবেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন পবিত্র হজ আনুষ্ঠানিক হবে। হজ যাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে ২০ জুন, যা শেষ হবে ২২ জুলাই। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের নেপথ্যে দক্ষিণ পশ্চিমাঞ্চলের সীমান্ত অঞ্চলে স্বর্ণ চোরাচালান ও মাদক পাচারের একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে। এই হত্যাকাণ্ডটি কলকাতা সিআইডি ও বাংলাদেশ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তদন্ত করছে। পাশাপাশি একাধিক গোয়েন্দা সংস্থার এমপি আনার হত্যাকাণ্ডের নেপথ্যে কারা জড়িত এবং কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে এসব নিয়ে গোয়েন্দাদের অনুসন্ধানে বেরিয়ে আসে কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনের এমপি আনারকে শ্বাসরুদ্ধ করে হত্যার পর লাশ অসংখ্য টুকরা করে ছোট ছোট শপিং ব্যাগে ভর্তি করে হত্যাকারীরা সেই ব্যাগগুলো গার্ডেনের সামনে ফেলে দেয়। স্মরণকালে নিষ্ঠুর এমপি আনার হত্যাকাণ্ডটি হিন্দি সিনেমাকেও হার মানিয়েছে বলে একাধিক গোয়েন্দা কর্মকর্তা অভিমত ব্যক্ত করেছে। গোয়েন্দাদের অনুসন্ধানে বেরিয়ে আসে ঝিনাইদহ, চুয়াডাঙ্গা সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী এলাকা দিয়ে ১৯৮৬ সাল থেকে স্বর্ণ চোরাচালান সহ মাদক পাচার হয়ে আসছে। মাঝে মাঝে ২-১টি চোরাচালান বিমানবন্দরে ধরা পড়লেও ৯৯ স্বর্ণের চালানি বিনা বাধায় বিমানবন্দর থেকে বের হয়ে যায়। স্বর্ণ চোরাচালান ও ভাগ বাটোয়ারার দ্বন্দ্বে কিংবা সহযোগিতা না করার কারণে ওই অঞ্চলের এমপি আনার ছাড়াও চুয়াডাঙ্গার সিএএফ এর এজেন্ট সাইফুল ছাড়াও অনেকেই হত্যাকাণ্ডের শিকার। রানীশঙ্কর উপজেলার আরবিবি ইটভাটার স্বর্ণের খোঁজে দিনরাত মাটি খুঁড়ছিলেন কয়েক হাজার মানুষ। নিরাপত্তা ঝুঁকি চিন্তা করে সেই ইটভাটায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। আজ শনিবার রাত ১০:৩০ থেকে কার্যকর হয়েছে। শনিবার সন্ধ্যায় রাজশংখল উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল হাসান এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, রানীশংখল থানার ৫ নং বাছু ইউনিয়নের অন্তর্গত কাতিহার বাজারের উত্তর পাশে রাজৌর গ্রামে মোহাম্মদ রুহুল আমিনের মালিকানা আরবিবি ইটভাটায় মাটির স্তূপ খুঁড়ে সোনা পাওয়া যাচ্ছে। এই খবরে স্থায়ী মানুষজন সহ আশেপাশে বিভিন্ন জায়গায় অসংখ্য মানুষ বেশ কিছুদিন ধরে খুন্তি, কোদাল ইত্যাদি দিয়ে মাটি খোঁড়াখুড়ি শুরু করে। প্রতিদিন সেই স্থানে তারা স্বর্ণের সন্ধান করেছে। ফলে আগ্রহী লোকজনের স্বর্ণ পাওয়ার আশায়
ঝগড়া বিবাদ, কলহ, দ্বন্দ্বে লিপ্ত হচ্ছে। এতে আরো উল্লেখ করা হয়, প্রতিদিন জনগণের মাঠে স্বর্ণের সন্ধান করতে থাকলে সে যে কোনো সময় ঘটনাস্থলে মারামারি, খুন, জখমসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটার সম্ভাবনা রয়েছে। তাই জেলা প্রশাসকের নির্দেশ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইটভাটা এলাকার এর আশেপাশে ফৌজদারি কার্যবিধি ১৪৪ ধারা জারি করা হয়েছে।